আমার আমার শাহরুখকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কিভাবে যে নিজের জীবনটা কাটাচ্ছি ওকে ছাড়া। তোর কি হয়েছে বলতো স্নেহা? তোকে দেখে কেমন একটা লাগছে। সব ঠিক আছে তো? কাল বাড়িতে ইন্দিরা এসেছিল। ও, ওয়ার্নিং নোটিশ পেয়ে চাপ খেয়েছে তাই তো? কাল বাড়িতে খুব গন্ডগোল করে গেছে শেখরদা। গন্ডগোল? কালকে দিদির জন্য সম্বন্ধ দেখতে এসেছিল ছেলের বাড়ি থেকে। ও ব্যাস ঠিক সেই সময় ইন্দিরা এসে গন্ডগোল করলো, অশান্তি করে গেল। কি বলছিস রে? তারপর? তারপর আবার কি, সব দেখে শুনে হওয়া সম্বন্ধ ভেঙে গেল। এ তো দেখছি ভেরি আনপ্রেডিক্টেবল ওম্যান। আর ডেঞ্জারাস। আগো পিছু কিচ্ছু ভাবে না ঘটানোর আগে। 10 বার ভাবতে হবে, এবারে এমন কিছু একটা কাজ করতে হবে আমাদের। পুলিশ কমপ্লেন করবি? না না শেখরদা, সেসবের দরকার নেই। আরে আমার মনে হয় ওদের একটা করকানি দেওয়ার দরকার আছে। দেখো, পুলিশ এসবের মধ্যে জড়ালেই সেটা নিয়ে মা আরও টেনশন করবে। এমনি সব কিছু নিয়ে মা খুব টেনশন করছে। বুঝলাম। যাই হোক শেখরদা, এই ফাইলসের মধ্যে সব পেপারস ডকুমেন্টস রেডি করা আছে, তুমি একটু ভালো করে চেক করে নিও। আচ্ছা। ও, আমি তো একটা বিষয় ভুলেই গেছিলাম। কি বিষয় বল? মা আমসত্ত্ব বানিয়েছিল, তাই তোমার জন্য নিয়ে এলাম। আমসত্ত্ব? কি হলো শেখরদা, তুমি আমসত্ত্ব ভালোবাসো না? বাসি রে, কিন্তু যে আমার থেকেও বেশি ভালোবাসে তার কথা মনে পড়লো। শাড়ু বৌদি? সবই হচ্ছে, কিন্তু তবুও যেন কিছু হচ্ছে না রে। আমার আমার শাহরুখকে ছাড়া থাকতে ভালো লাগে না। আমি কিভাবে যে নিজের জীবনটা কাটাচ্ছি ওকে ছাড়া, আমি তোকে বোঝাতে পারবো না। পারবো না তোকে বোঝাতে। চল ভেতরে চল। আয়। শাহরুখ? ফোনটা ধরো। हेलो হ্যালো, আমি কোর্টের পার্কিং এ আছি। কোথায় তুমি? मैं यहाँ तुम कहाँ? তুমি কোর্টে এসেছো মানে এখানে? দুম করে এখানে কেন? তোমাকে সারপ্রাইজ দিতে এসেছি। আচ্ছা আচ্ছা, তুমি পার্কিং এর ওখানেই থাকো, আমি আমি আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি কোথাও যাবে না কিন্তু, ওখানেই থাকো, ঠিক আছে? ঠিক আছে, এসো তাড়াতাড়ি। কি হলো শেখরদা, শাহরু এসেছে। এখানে এসেছে তোমার সঙ্গে দেখা করতে? ওই জন্যই ভাবছিলাম আমার দাদার মুখে এত হাসি কেন। তুইও চল না, দেখা করবি। আমি, হ্যাঁ যাওয়া যেতেই পারে, বৌদির সঙ্গে দেখা হয়ে যাবে। হ্যাঁ চল চল। স্নেহা চল। শেখরদা, হ্যাঁ আজ তুমি যাও, আমি যাব না। কেন রে? তোমরা কথা বলবে মাঝখান থেকে, আমি অন্য কোনো দিন বৌদির সঙ্গে দেখা করে নেব। আরে অন্য কোনো দিন কবে দেখা হবে এরপর, সেটা আমি নিজেও জানি না রে। সেই জন্যই তো বলছি, আজকে তোমরা সময় পেয়েছো, নিজেদের মতো করে সময়টা কাটিয়ে নাও না। আমি তো আছি। তুই চল না, কিচ্ছু হবে না, চল না। আজকে ছেড়ে দাও, আজকে আমার অনেক কাজ আছে বাড়িতে, তাড়াতাড়ি পৌঁছতে হবে।